কাউকে অন্যায় করতে দেব না। কথা বলেন ঠিক কিনা বলেন? অন্যায় করব না, অন্যায় করতে দেব না। অন্যায় প্রতিহত করতে যে যদি মাথার ভিতরে কাফন বাঁধতে হয়, ওসমান হাদির মতো বুক পেতে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবুও অন্যায় করতে দেওয়া যাবে না। কেন দেবেন না? এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক তাদের ইজ্জতকেও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কোরআনের সাথে থাকতে চাই। কথা বলেন, চাই কি চাই না? চাই। আমরা কোরআনের সাথে থাকতে চাই। কোরআনুল কারীমের মাহফিলে আসার আপনারা যারা এসেছেন, আপনাদের লাভ হলো কোরআন শুনলেই ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মুমিনদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াতগুলি যখন তেলাওয়াত করা হয়, বলে মুমিনদের ঈমান, যাদাতুহুম ঈমানা, ঈমানকে আল্লাহ পাক বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমের এত দাম। কোরআনুল কারীমের মাহফিলে যারা আসলো, নবীজি বলেছেন, কোরআনুল কারীমের মাহফিলে যারা আসলো, কোরআনের কথা যারা শুনল, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মসজিদের মেম্বার। ওই মসজিদে নববীর মেম্বারে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের কথা বলতেন, কোরআনুল কারীমের কথা শুনলে, রাসূলের জবান থেকে কথা শুনলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে কোরআনুল কারীম শুনলে যেই নেকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীম এমন একটি কিতাব, কোরআনুল কারীমের সংস্পর্শে যখন ব্যক্তি চলে আসে, ব্যক্তি পরিবর্তন হয়ে যায়। কোরআনুল কারীমের সংস্পর্শে যদি কোনো সমাজ চলে আসে, ওই সমাজের পরিবর্তন হয়ে যায়। কোরআনুল কারীমের সংস্পর্শে যদি কোনো রাষ্ট্র চলে আসে, ওই রাষ্ট্র পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, যা কিছু দেখি, বলেন তো সব কিছুর মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, নিশ্চয় সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যা কিছু দেখি আর যা কিছু দেখি না, সব কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আসিজুল হাকীম।
রব্বুল আলামিন বলেন, আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আল্লাহ তাআলার পবিত্র এবং মহিমা ঘোষণা করে বলি সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনে যা কিছু আছে সব অর্ডার পালন করে কার? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ পাকের। কিন্তু আজকে আমি আপনি আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি আল্লাহ তাআলাকে ভুলে গেছি। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আইন মানে আল্লাহর। বলেন কার? আল্লাহ পাকের। আমার ভাইরা, আল্লাহর আইন মানার কারণে এই দুনিয়ার ভিতরে কোনো জায়গায় মারামারি নাই, কোনো জায়গায় ঘোরাঘুরি নাই। কিন্তু মানুষ, একমাত্র মানুষ আল্লাহর আইন না মানার কারণে মারামারি, দুর্নীতি, দুরাচার, অনাচার বলেন তো আছে না? না কি বলেন, আছে না? আছে। আমার ভাইরা, কিছু মানুষ বলে যে আল্লাহ রাজনীতিতে কাঁচা। নাউজুবিল্লাহ বলেন। বেটা কত পাগল! এই দুনিয়ার সব কিছু যে আল্লাহ বানালেন, ওই আল্লাহ রাজনীতি আছে না নাই? আছে। আমরা বুঝি না। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ তাআলার আইন ও কানুন দ্বারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি পরিচালনা হয়, কোনো জায়গায় অশান্তি থাকবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাইরা, একমাত্র দিন মানার মধ্যে শান্তি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ছোট্ট একটি কথা আপনাদেরকে বলি। জাহানের খলিফা হযরতে উমর রাজ দরবার থেকে বের হয়েছে। ওই সময় একটি মেয়ে, ইয়ামেন শহরে, যার বাড়ি, বাবা নাই, মা নাই, বাবাও নাই, মাও নাই, তিনি এরকম ভাবে সিদ্ধান্ত নিলেন, আমি ইয়ামেনে থাকবো না, রসুলের দেশে চলে যাব বলি সুবহানাল্লাহ। বলেন তো, নবীর দেশে যাইতে মানুষের মন চাই কি চায় না? রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রসুলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বলেন আমিন। আমার ভাইরা, ইয়ামেনে বাড়ি। এই মেয়েটা জায়গা, জমি, টাকা পয়সা বলে সব কিছু বিক্রি করে দিয়া তিনি যেই সম্পদ আর যেই টাকা পয়সা তার কাছে হলো, তিনি ইয়ামেন থেকে সিদ্ধান্ত নিল যে আমি রসুলের দরবারে চলে যাব বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইয়ামেন থেকে এই মেয়েটা টাকা পয়সা নিয়া তিনি এরকম ভাবে সেই মদিনায় চলে গেছে। তখন জাহানের খলিফা হযরতে উমর, তিনি তার রাজদরবার থেকে বের হওয়ার পর তিনি হাঁটতে হাঁটতে রসুলের দরবারে গেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের দিকে হাঁটলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের রওজা মুবারকের কাছে যে দেখলেন একটা মেয়ে দাঁড়ায়া আল্লাহ রসুলের রওজার পাশে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের রওজার পাশে এই মেয়েটি দাঁড়িয়ে আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে এই মেয়েটি দাঁড়িয়ে আছে। জাহানের খলিফা হযরতে উমর এই মেয়েটিকে দেখে তিনি কাছে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ও মেয়ে, তোমার বাড়ি কোথায়? বলছে, আমার বাসা ইয়ামেন। কথা কি আমার শুনছেন? বলে, আমার বাসা হলো ইয়ামেন। ইয়ামেন থেকে আমি
এই মদিনায় চলে এসেছি বলে এই জন্য এই ইয়ামেনে থেকে মদিনায় আসার উদ্দেশ্য হলো এই মদিনার মধ্যে এখন কোরআন দিয়া মদিনা রাষ্ট্র চলে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, হযরতে উমর মেয়েটির কাছে দেখলে বেশ গাট্টি গুট্টি স্বর্ণ মুদ্রা টাকা পয়সা যা আছে তিনি বুঝতে পারলেন। মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, ও মেয়ে, তুমি যে ইয়ামেন থেকে আসলে রাস্তার ভিতরে কি তোমার কোনো জায়গায় কোনো সমস্যা হয় নাই? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝুন। আমার ভাইয়েরা, এই মেয়েটা বলল, আমি ইয়ামেন থেকে এসেছি, রাস্তার ভিতরে কোনো পুরুষ আমার দিকে চোখ উঁচু করে তাকায় নাই, বরং আমাকে নিরাপত্তার সাথে রাস্তার ভিতরে আমাকে বিভিন্ন জায়গায় মানুষগুলি আমাকে সহযোগিতা করেছে। বলেন সুবহানাল্লাহ। এই মেয়েটা বলল, শুধু তাই নয়, আমার কাছে যে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা আছে, আমার সামনে কোনো ডাকাতও পড়ে নাই যে কেউ আমার এই স্বর্ণ মুদ্রা গলা নিয়ে নেয়। আমার ভাইরা, এই যে মেয়েটা ইয়ামেন থেকে সেই টাকা পয়সা নিয়া রসুলের রওজা মোবারক এসেছে, কোনো ক্ষতি কেউ করে নাই, কেউ তার দিকে চোখ তুলে তাকায় নাই, কেউ তাকে তার সাথে খারাপ ব্যবহার করে নাই। তার একমাত্র কারণ হলো কোরআনের শাসন। ধরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা কি রোজা আছেন? তো আপনারা মনে হচ্ছে গরুস্থানে ওয়াজ করতেছি, ঠিক কিনা বলবেন তো? ঠিক কিনা বলেন? নাকি কোরআনের সাথে আপনাদের শত্রুতা আছে? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহর কোরআনের, আল্লাহর জমিন, আল্লাহর আসমান, এই দুনিয়ার ভিতরে বসবাস করে আল্লাহর দেয়া নিয়ামত খেয়ে আপনি যদি আল্লাহর আইন মানতে না চান, আপনার মরণ হবে বেঈমানের মরণ। কথা বলেন ঠিক কিনা বলে? আপনি কি আল্লাহর দুনিয়ায় থাকবেন আর আল্লাহর আইনের কথা বললে এক শ্রেণীর মানুষের গায়ে অ্যালার্জি হচ্ছে? কথা বলেন ঠিক কিনা বলেন? খুব কষ্ট হয়। আল্লাহর পক্ষে যে থাকতে পারে না, এর থেকে হতভাগার কপাল পুরা কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, এই মেয়েটার কোরআনের শাসন থাকার কারণে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে কোরআনের শাসন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদের আরেকটি কথা বলি। হযরতে আবু বকরের নাম শুনেছেন কি শুনেন নাই? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজি যখন এই পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেলেন, হযরতে আবু বকর তিনি হলেন তখন রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আবু বকর হলেন রাষ্ট্রপ্রধান। হযরতে আবু বকর সম্পর্কে হযরতে আয়েশা বলছে যে আমার বাবার আমল সম্পর্কে রাসূল বলেছেন এত পরিমাণ আমল, বলে আমার বাবা আল্লাহ রাসূলের সাথে ওই যে গারে সুর 3 দিন অবস্থান করলেন হিজরতের সময়। এই গারে সুরের মধ্যে হযরতে আবু বকর রাসূলের প্রতি যেই ভালোবাসা দেখায়ছেন, আমার নবীজি বলেছেন আবু বকরের এত পরিমাণ আমল, ওই গারে সুর, ওই গুহার ভিতরে যখন আমি অবস্থান করতেছিলাম, হযরতে আবু বকর গুহার ভিতরে গর্তগুলি বন্ধ করার জন্য নিজের শরীরের জামা কাপড়গুলি খুলে টুকরা টুকরা করে গর্তের ওই ছিদ্রগুলি বন্ধ করে দেয়। শুধু তাই নয়, সব গর্তগুলি বন্ধ করতে না পারার কারণে কয়েকটা গর্তে তার হাত দিয়ে দেয়, কোনো গর্তে তার পা দিয়ে দেয়, যে এই গারে সুর, এই গুহার ভিতর থেকে, এই গুহার ভিতর থেকে ছোট্ট ছোট্ট যেই গর্তগুলি,
এই গর্তগুলি থেকে যেন কোনো বিষধর সাপ এসে আমার রাসূলের শরীরে যেন ধ্বংস না করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে বলি, এই দুনিয়ার ভিতরে এমন কোন নেতার পিছনে ছোটার দরকার নাই। আমার আপনার নেতা হলো বিশ্ব নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। নবীকে নেতা মানতে কষ্ট হয় নাকি? আবার কথা বলেন, কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূলের যারা অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে, হ্যাঁ যুবক, এই ওঠোকা, হ্যাঁ ওঠোকা, প্রসাব সাবি গেছে, ডায়াবেটিস নাকি? তাহলে যা পাপড় খাও গা। মাহফিলে বসে উঠে যুবক মানুষ না, ইদানিং আবার মাহফিলে যুবক ছেলেপেলে বসে থাকতে চায় না, মানে ডায়াবেটিস হয়েছে। মোবাইল ব্যবহার করে করে একেবারে মুরব্বী মানুষের থেকে ওদের ডায়াবেটিস বেশি। কথা বলে ঠিক কিনা বলেন? একেবারে বাস্তব যেটা কথা। কারণ মোবাইলের ব্যাপক ভেজাল। সে এক লোক একদিন বলছে, হুজুর আজকে ওয়াজ করবেন, একটু এই মেয়েদের এই বিষয় বলবে। রাতের বেলায় বউ আর একদিকে ঘুরে খালি টিকটক দেখে। আসলে পরে ওই কথাটার উপরে চিন্তা করে দেখলাম যে অধিকাংশ পরিবারের মধ্যে স্বামী আর স্ত্রীর ভিতরে ভালোবাসা নষ্ট হয়েছে এই মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কিনা? কন বউয়ের হাতে এক মাল, ওর হাতে আর এক মাল। কথা বলেন ঠিক কিনা? বউও ঠেলে, স্বামীও ঠেলে। কথা কয় না? বউ একদিকে ঘুরে ঠেলে, স্বামী আর একদিকে ঘুরে ঠেলে। ঠেলতে ঠেলতে রাত 2টা, আর এক সময় চোখ মুখ মুছতে মুছতে স্বামীও ঘুমায়, বউও ঘুমায়। মাঝখান থেকে স্বামী আর স্ত্রীর ভালোবাসা গুল্লায় যায়। কি বলেন? কারণ স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকা, এটা ইবাদত। এটা কি ইবাদত? কি বলেন ঠিক কিনা বলেন? এই পরিবেশ তৈরি হয়ে গেছে। সম্মানিত ভাইরা সবাই কোন, যেহেতু যে কথা বলছিলাম, আমার ভাইরা, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রাষ্ট্রপ্রধান, শপথ গ্রহণ করেছে। শপথ গ্রহণ করার পরের দিনে তিনি তার কাপড় চুপড়, অর্থাৎ কাপড়ের গাঁটটি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? বাজারে। একটা প্রধানমন্ত্রী পরের দিনে রাষ্ট্রপ্রধান, তিনি বাজারে যাচ্ছে। কথা ভালো করে বুঝবেন আমার ভাইরা। যখন বাজারে যাচ্ছেন, হযরতে উমরের সাথে দেখা। উমর বলছে, বাদশা হুজুর, আপনি কেবল গতকালকে শপথ নিলেন, আপনি এখন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, আর আপনি বাজারে যাচ্ছেন, রাষ্ট্র চলবে কিভাবে? হযরতে আবু বকর বললেন, রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরতে আবু বকর বুঝাতে চাইলেন, যেই দেশের ভিতরে আল্লাহ রাসূল কোরআনের শাসন প্রতিষ্ঠা করে গেলেন, আমার ভাইরা, রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে। কারণ হলো, চোর চুরি করবে না, চুরি করলে হাত যাবে। কথা কয় না কেন? ঠিক কিনা? মানে চুরি করবে না। মদ ঘর মদ খাবে না, যে মদ খাইলে পিঠের উপরে 80টা বেতের আঘাত আসবে, এই জন্য মদ খাবে না মদ ঘর। টেন্ডারবাজি করবে না, সাদাবাজি করবে না,
অন্যায় অনাচার করবে না, কারণ কোরআনের শাসন আছে। আমার ভাইরা, ধরা পড়লে কোরআন দিয়া বিচার হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, অনেকে রাগ হবে, কি বলবো, কয়েকদিন, এই তো সপ্তাহ খানিক হয়ে গেল, এক মাহফিলে শুধুমাত্র দোয়া করেছি। দোয়া, এই দোয়ার মধ্যে শুধুমাত্র এই কথা বলেছি, আল্লাহ আমরা এই দেশে মারামারি চাই না, হুড়াহুড়ি চাই না। আল্লাহ তুমি এই দেশটাকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে এমন মানুষগুলির হাতে তুমি এই দেশটাকে উঠায় দাও। এই কথা বলার কারণে আমাকে ধরছে। কথা বলছেন নাই? আমরা তো এখন সূরা ফাতিহা পড়তে পারতেছি না। সূরা ফাতিহা বললেও এক শ্রেণী মানুষের গায়ে লেগে যায়, কারণ সূরা ফাতিহার মধ্যে আছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সহজ সঠিক পথ দেখাও। আল্লাহর কাছে বলা দরকার আছে না নাই? আমার ভাইরা, তো যেই কথা বলছিলাম, হযরতে আবু বকর তিনি হযরত উমরের সাথে কথা বলে তিনি বাজারে চলে গেলেন। বলেন তো, আবু বকর তখন প্রেসিডেন্ট। আবু বকর কি প্রেসিডেন্ট? বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে কাপড় নিয়ে বসে গিয়েছেন। একদিকে প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার প্রথম হাট, প্রথম বাজার। বাজারে যে একজন কাপড় একটি নিয়ে এসে বলছে, গত হাটে আপনার কাছ থেকে নিয়ে গেছিলাম, এই যে আজকে ফেরত দিলাম, আমার বউ পছন্দ করে না। এরকম হয় কি হয় না? কথা কন্যা, হয় কি হয় না? বলে আমার বউ পছন্দ করে না। অনেক মেয়ে মানুষ আছে, স্বামী কোনো জিনিস কিনে নিয়ে আসলেও পছন্দ করতে চায় না, কিন্তু 2 টাকার মাল ও গ্রামে আসবে 6 টাকায় নিলেও ওইটাই ভালো। কি বলেন, আছে না নাই? আছে। এখন তো আর বাজারে যাওয়া লাগে না, সব কিছু একেবারে বাড়ির দুয়ারে চলে আসে, ঠিক কিনা বলেন? হযরতে আবু বকর তিনি এরকম ভাবে বাজারে বসে আছেন। এমন সময় কাপড়টি ঘোরক নেওয়ার পরে তিনি বসে একটু পরেই পার্শ্বের একজন ব্যবসায়ী খেয়াল করে দেখছেন যে আবু বকরের চোখের কর্নারে পানি। চোখের কর্নারে কি? পানি। কথা কি আবার শুনছেন? আমার ভাইরা, হযরতে আবু বকরকে পাশের এই দোকানদার জিজ্ঞাসা করতেছে, ভাই আবু বকর, কাপড় ফেরত দিয়ে গেছে, এই জন্য তুমি কি কষ্ট পেয়েছ যে তোমার চোখের মধ্যে পানি? তিনি এই কথা বলতেছেন। আমার ভাইরা, মনোযোগ লাগান। আপনাদের মনোযোগে আছে দিকে? আমি জানি সাউন্ড যদি ভালো না হয়, লোকজনকে বক্তার দিকে আকর্ষিত করা খুব কঠিন। সাউন্ড আপনাদেরকে মজা দিতে পারতেছে না, না ভুল বললাম? একটা লোক এদিক ওদিকে তাকানোর কথা না, কারণ কোরআন শুনতে হবে একেবারে মনোযোগ দিয়া। কথা বলেন ঠিক কিনা? এদিক ওদিকে তাকানো যাবে না। কোরআনুল কারীমের আদবের ক্ষেত্রে বক্তা যা বলবে, বক্তার চেহারার দিকে তাকায় থাকলেও নেকি হবে। সম্মানিত ভাইরা, হযরতে আবু বকরকে যখন এই কথা বললেন, আবু বকর বলছেন, ভাই বিষয়টা এমন না, বিষয়টা এমন না। আমার ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কাপড়ের ব্যবসায়ীকে বলছেন, ভাই এমন বিষয় না, আমার চোখে পানি আসার কারণ হলো আজকে কাপড়টা আমার কাছ থেকে নিয়ে গেল, পছন্দ হলো না, আবার আমার কাছে এসে ফেরত দিল, আমি ফেরত নিয়ে নিলাম। আবার চিন্তা হলো, ওই আরশে আজিমের মালিক আমার রব, আমার ওই আল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাকে, যদি এই দুনিয়ার ভিতরে যেই আমল করেছি, আমলগুলি যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ফেরত দিয়ে দেয়, ফেরত দেয়া যদি বলে, রে আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় নাই, ওই কিয়ামতের ময়দানে আমি আবু বকরের গতি কি হবে? সম্মানিত ভাইরা আমার,
আবু বকর বললেন, এই জন্য কাঁদতেছি, ভালো করে বোঝেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন রাষ্ট্রপ্রধান, সাথে কোনো চামচা নাই, সাথে কোনো লোকজনের প্রয়োজন হয় না, কারণ আল্লাহর পথে যারা থাকে তাদের নিরাপত্তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা মুসলমান, আমাদের রব আল্লাহ, এই পৃথিবীতে আমি কিভাবে চলব, কি করব, আল্লাহ রাব্বুল আলামিন সবই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমার হারাম, এই জন্য মানসিকভাবে সিদ্ধান্ত নেবেন, এই দুনিয়ার ভিতরে যেন কোরআন প্রতিষ্ঠিত হয়। কোরআন আছে যেখানে আমরা থাকব সেখানে, কোরআন যেখানে নাই আমরা ওই জায়গায় থাকব না। রাজি আছি আমরা? কারা কারা আছি দুই হাত তুলে আল্লাহকে দেখাই তো। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো। ভয় পাচ্ছেন নাকি? সংসদে আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারে তাকবীর। না আপনারা ভাবতেছেন হুজুর রাজনীতি করতেছে? হ্যাঁ, কোরআনের রাজনীতি, এটা করতেই হবে। যদি আপনি না করেন এটা আপনার কপালের দোষ, আপনার কপাল ভেজাল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা বলেন? আল্লাহর আদালতে এই দুনিয়ার সব কিছু দেয় কে? আল্লাহ পাক। সেই আল্লাহর কথা বললে যদি কারোর রাগ হয় ওর কপাল পুড়ে গেছে। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনের সংস্পর্শে আসা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, কোরআনের সংস্পর্শে আসলেই শান্তি হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা মনোযোগ লাগান। এই দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ, আমার ভাইরা বিষয়টা আরেকটু ডিপলি বললে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ পাঠানোর পর, এমনকি মানুষ দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে দুইটা রাস্তা আছে না নাই? একটা হচ্ছে আল্লাহর রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। কথা কয় না? ঠিক কিনা বলেন? একটা হলো আল্লাহর রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। বলেন তো আমরা আল্লাহর রাস্তায় থাকতে চাই কি চাই না? কোনো ভয় করা যাবে না। এর যুবক, দুনিয়ার ভিতরে মানসিক ভাবে এমন প্রস্তুতি নেবেন, অন্যায় করব না, আর কাউকে অন্যায় করতে দেব না। কথা বলেন ঠিক কিনা বলেন? অন্যায় করব না, অন্যায় করতে দেব না। অন্যায় প্রতিহত করতে যে যদি মাথার ভিতরে কাফন মানতে হয়, উসমান হাদির মতো বুক পেতে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবুও অন্যায় করতে দেওয়া যাবে না। কেন দেবেন না? এটা আল্লাহর নির্দেশ। দুনিয়ার ভিতরে সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আমার ভাইরা, সব কিছু বানাইছে আল্লাহ। বলেন কে? বলেন তো আমাদের খাবার দেয় কে? বলেন তো মাঠে ফসল দেয় কে? আমার ভাইরা, বৃষ্টি দেয় কে? যেই জমিনের উপর দিয়ে হাঁটতেছে এই জমিনের মালিক কে? সব কিছুর মালিক যদি আমার আল্লাহ পাক হয়, সেই আল্লাহর আইন মানতে তোমার গায়ে অ্যালার্জি হয় কেন? এর দ্বারাই প্রমাণিত হয় তোমার ভিতরে ঈমান নাই। কোরআনে বলেন তো আল্লাহর আইন আছে না নাই? কোন আইন আপনি চান? কোন আইন? আমার ভাইরা, কোন আইন আপনার দরকার?
ইমামুল আজম ইমাম আবু হানিফার কাছে একজন মানুষ এক গ্লাস পানি নিয়ে চলে এসেছে। খুব মুখলেস মানুষ, পানির ভিতরে পিপিলিকা পড়েছে। কি পড়েছে? পিপিলিকা পড়েছে। ভালো করে বুঝেন, ইসলাম কতই না সুন্দর। আমার ভাইরা, এক গ্লাস পানির ভিতরে একটা পিপিলিকা পড়েছে। এই পিপিলিকা যুক্ত পানিটা কি হবে? খাবে না ফেলে দিবে? কি করবে? এটাও ইসলাম শিখায়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার ভাইরা, ইমামুল আজম ইমাম আবু হানিফা বলছে পিপিলিকাটা আঙ্গুল দিয়ে উঠায় নেবা। পিপিলিকাটা আঙ্গুল দিয়ে উঠায় নিয়ে ওই পানি যদি তুমি খাও, ছোট্ট ওই পিপিলিকাটা ওই পানিটাকে অপবিত্র করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কতই না সুন্দর। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওলামায়ে কেরাম আছেন, আলেমরা আছেন, মাসালা শুনুন। এক গ্লাস পানির ভিতরে যদি মাছি পড়ে, মাছি পড়ে কি পড়ে না? আবার ভাইরা, ওই গ্লাসের পানিটা মাছি জীবিত থাকতে যদি আপনি হাত দিয়ে নয়, পানির কোনো অংশ যদি কোনো রকম অল্প পানি দেয়া যদি মাছিটাকে আপনি ফেলতে পারেন, বাদ বাকি যেই পানিটুক আপনার গ্লাসের মধ্যে থাকবে, এই পানিটাও আপনার জন্য খাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ইসলাম সব শিখায়েছে। আর যদি এই মাছিটা মারা যায়, কিছুক্ষণ যদি ওই গ্লাসের ভিতরে মাছিটা অবস্থান করে, মারা যাওয়ার পর এই পানি আপনি খেতে পারবেন না, এই পানিটা আপনাকে ফেলে দিতে হবে। সব কোরআনে আছে না নাই? বলেন তো হাদিসে আছে না নাই? সব কিছু ইসলাম শিখায়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হরুরা মন্ডল পাড়ায় যদি একটা চোর ধরা পড়ে যায়, এই চোরের বিচার করতে গেলে এই দুনিয়ার ভিতরে আমরা একে অপরের কিন্তু আত্মীয়। কথা কোন ঠিক কিনা? আমরা এক বাবার সন্তান। আমাদের বাবা হলো হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের মা হলো হযরতে হাওয়া। আবার ভাইরা, একে অপরের আত্মীয়। বিচার করতে গেলে দেখবেন মানসিকভাবে আপনার ভিতরে কাজ করবে, এই ছেলেটা আমার বংশের। কথা বলেন আছে না নাই? আবার ভাইরা, এই দুনিয়ার ভিতরে বিচার মানুষের হাতে যদি চলে যায় তাহলে এই রকম কাজ করবে। কিন্তু না, কোরআন দিয়া যদি বিচার হয়, বাবাও যদি অপরাধ করে তবে অপরাধের শাস্তি পাবে, সন্তানও যদি অপরাধ করে ওই অপরাধের শাস্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই তো দুনিয়ার ভিতরে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তা না হলে শান্তি আসবে? কারণ আমরা তো ইতিপূর্বে দেখেছি, আমার ভাইরা, দল যার চাকরি তার। ঠিক কিনা বলেন? দল যার নেতা তার, সব জায়গায় তার ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? কোন বিচার কি আছে? কোন বিচার ছিল না। কারণ মানুষের ব্যক্তিগত মন বা মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হয় না, বরং বিভেদ হয়। বিভেদ হয় কেন? যেই বিচারক বিচার করে, এই বিচারটা যদি কারোর বিপক্ষে যায়, ওই বিচারকেরও মনে মনে বলে এবার আইসো তোমাকে ভোট দেব। কথা বল ঠিক কিনা? আর যার পক্ষে হয় সে খুব খুশি হয়। কিন্তু বিচারটা যদি আসমানি কিতাব দেয়া হয়, বলেন তো কোন রাগ আছে? আল্লাহ কি বলবে নাকি ওই সেই নমরুদের মতো তীর চালিয়ে বলছে তোর আল্লাহরে মেরে ফেলেছি? নাউজুবিল্লাহ। কয় তোর আল্লাহরে শেষ। আমার ভাইরা, এই জন্য কোরআনের বিচার দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? বেজার হচ্ছেন আপনারা? আমার ভাইরা, ওলামা একরাম কথা বললি এক শ্রেণীর মানুষের একটু কষ্ট আছেই, আমরা বুঝি। আমার ভাইরা, তওবা করেন, ফিরে আসেন। আল কোরআন আপনাকে হাতছানি দিয়ে ডাকতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনার স্লোগান হবে কোরআন আছে যেখানে
আমরা থাকবো সেখানে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্লোগান হবে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, ধরে বলেন ঠিক কিনা বলেন। এই স্লোগান যারা দিতে পারে না এরা বড়ই হতভাগা। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়ের একটু মনোযোগ লাগান। হযরতে উমর ওয়াদ্দ জাহানের খলিফা, হযরতে উমরের সন্তান মিশরে যুদ্ধে গিয়েছে। বলেন কোথায়? মিশর। মিশরে যুদ্ধে যাওয়ার পর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে সন্তান কি যুদ্ধে পাঠাইছে। মনোযোগ লাগান আমার ভাইরা। সন্তান যুদ্ধে গিয়েছে, যাওয়ার পর পানির অভাব, পানি পিপাসা লেগেছে। এই পানির অভাব পূরণ করার জন্য হযরতে উমরের সন্তান একটু লামিজ পান করেছে, যেটা মদ না, মদের কাছাকাছি একটু মাতলামি করেছেন। আমার ভাইরা ওই সময় সাহাবীরা, ওই মিশরের বাদশাহ ছিলেন উমর ইবনুল আস, তিনি এরকম ভাবে তিনার কাছে এরকম ভাবে বিচার দিয়েছে। বিচার দিয়া বলে হযরতে উমরের সন্তানের বিচার করার জন্য ওই মিশরের বাদশাহ তিনি চিন্তা করলেন, তিনি হলেন ওয়াদ্দ জাহানের খলিফা হযরত উমর। উমরের সন্তানের বিচার আমি কিভাবে করব? তিনি একটু ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর গোপনে 80টা বেতের আঘাত করে। বলেন কয়টা? 80টা বেতের আঘাত করার পর হযরতে উমরের এই সন্তান যুদ্ধ থেকে বাড়ি চলে এসেছেন। বাড়ি আসার পরে বাবার কাছে বলতেছে, বাবা আমি এই অপরাধ করেছিলাম, অপরাধ করার কারণে, আমি এরকম একটু মাতলামি করার কারণে আমার এই শাস্তি দেওয়া হয়েছে। হযরত উমর বলছে, কি বলো তুমি? তোমার যদি শাস্তি দেওয়া হয় তুমি হেঁটে হেঁটে কিভাবে আমার পর্যন্ত আসলে? তার মানে সঠিক বিচার হয় নাই। সুবহানাল্লাহ বলেন। সঠিক বিচার হয় নাই। ওয়াদ্দ জাহানের খলিফা মিশরের বাদশাকে ডাকলেন। মিশরের বাদশাকে ডাকার পর ওই মিশরের বাদশার জিজ্ঞাসা করলেন যে আমার এই সন্তানের বিচার তুমি কিভাবে করলে? বলে এরকম, আপনার সম্মানের দিকে তাকায়া একটু ঘরের ভিতরে ঢুকায় নিয়ে বিচার করেছি। হযরত উমর বললেন যে না না না, এই বিচার আমি মানি না। কারণ অপরাধ যেই হোক না কেন, আমি উমরও যদি অপরাধ করি এর বিচার সঠিক বিচার হওয়া দরকার আছে না নাই? হযরত উমর বললেন এই বিচার মানি না। আমার ভাইরা, কোরআনের শাসন বলে এই বিচার মানি না, এই বিচার আমি বাদ দিয়ে দিলাম, এই বিচার আমি সানি করে দিলাম, আমার এই সন্তানের বিচার আমি করব। আপনারা অনেকেই জানেন সেই উমরের সন্তান কি? ওয়াদ্দ জাহানের খলিফা হযরত উমর তার সন্তানকে বেতের আঘাত দিয়া দুনিয়া থেকে শেষ করে দিলেন, বিচার করলেন। আমার ভাইরা, দুনিয়ার ভিতরে কোনো অপরাধের কারণে যদি বিচার হয়ে যায় কোরআন দিয়া, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই বিচারের জন্য আল্লাহ পাক আর দাঁড় করাবে না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক তো খারাপ, এই ওয়াজ করে দেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমি যদি কখনো তায়েফে যাই, তায়েফের মাটিকে বলবো ডেকে, বলো আমার নবীজির রক্ত ঝরেছে কোথায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব কষ্ট হচ্ছে আপনাদের বলে, আহারে দরুদ শরীফ জবান থেকে বের হতে যাচ্ছে না, কারণ আমাদের অন্তরটা একেবারেই এমন জ্যাম হয়ে গেছে, আল্লাহর জিকির করতে চায় না মানুষ। কি বলেন? আহা, কেমন কথা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? আপনারা কি ভুলে যাবেন নাকি? আল্লাহর পথে থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আমার ভাইরা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। জোরে বলেন, কাকে ভয় করতে হবে? জোরে বলেন, কাকে? আল্লাহকে। আমরা তো বহু মানুষ দেখতেছি আল্লাহর ভয় নাই, মানুষের ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? ভাই হুজুর বুঝতে তো পারতেছেন, কি করব, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার জীবনের মালিক দুনিয়ার কেউ নাই। আমার যদি দুনিয়ার মানুষের হাতে যদি মরণ না থাকে, দুনিয়ার কেউ আমাকে মারতে পারবে না। বলেন ঠিক কিনা বলেন? রিজিকের মালিক হলেন আল্লাহ, বিদায় দুনিয়ার কোন মানুষ আমার রিজিক বন্ধ করতে পারবে না। জোরে বলেন, পারবে? পারবে না। আমার ভাইরা, আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে সৎ কাজ দেবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কথা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহ বলছে মানুষকে সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজ থেকে বাধা দেবে, নিষেধ করবে। এটা আল্লাহর কথা। আমি আপনি যদি অসৎ কাজের সাথে থাকি, আল্লাহর কাছে ধরা খেতে হবে না? ধরা খেতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, মনোযোগ লাগান।